দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরগুনার সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘাতক স্বামীকে পুলিশ নিয়ে এসে চেষ্টা চলছে। যে স্ত্রীকে হত্যা করা হয়েছে, সর্বশেষ সেই অস্ত্র যে ছুরিকাঘাত দিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে সেই ঘাতক স্বামীর উদ্ধার করা হয়েছে। দর্শক, শেষে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বরগুনায় সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্বামীর হাতে স্ত্রী খুন। অবশেষে দর্শক, এই লেকের পাড়ের যে খাল, সেই খাল থেকে যে স্ত্রী হত্যার যে সেই ছুরি কিন্তু অবশেষে পুলিশ উদ্ধার করেছে। আমরা যদি আপনাদের একটু দেখাই, এবং ছুরিটি নিয়ে কিন্তু পুলিশ থানায় রওনা হয়েছে ঘাতককে সহ। আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু ভিড়, প্রচুর ভিড়। সেই ভিড় ঠেলে আমাদের যেতে হচ্ছে। দেখি তো, আমরা সেই চাকুটি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। অবশেষে সেই যে স্ত্রী হত্যায় ব্যবহৃত সেই ঘাতক স্বামীর ব্যবহৃত সেই ছুরি কিন্তু বরগুনা থানার পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। রশি বেঁধে চুম্বকের মাধ্যমে খোঁজার পরে পেয়েছে। কিন্তু আমরা এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ কিন্তু এই মূলত দাম হয়তো 20 টাকা হতে পারে। দ্বিতীয় দফায় কিন্তু অভিযান ছোট হলে তারা কিন্তু এই চাকুটি উদ্ধার করতে সক্ষম। ঢোকা যায় কিন্তু একদম সামনে দিকে। একটু এই জায়গায় এদিক দিয়ে তেমন গাড়ি চলে না। আমরা একটু নেই। কথা বলে না, তার এই যে শরীরে কতটি আঘাত রয়েছে রসুলকে দিয়ে, এবং সেই উদ্ধার কতক্ষণ অভিযানে আসলে এই অভিযান সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে গতকাল রাতে আবুল কালাম নামের এক ব্যক্তি তার নিজ স্ত্রীকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করে। আমরা গতকালকে রাতেই আসলে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করি, কিন্তু রাতের অন্ধকার হয়, সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। আজ দুপুরে পুনরায় আমরা অভিযান পরিচালনা করি এবং নাথপট্টি লেকের পর সংলগ্ন ড্রেনের মধ্যে থেকে আমরা এই ধারালো অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়েছি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমরা গ্রেপ্তারকৃত আসামিকে হত্যা মামলা দিয়েছি এবং তাকে বিজ্ঞ আদালতে আজকে প্রেরণ করবো। কি কারণে হত্যা করা হয়েছে এটা কি আসলে বলেছেন তিনি? একটু কারণটা আমরা আসলে প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল, সেটা থেকেই দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কতটি আঘাত করেছেন এই ছুরি দিয়ে আপনারা সুরতাল রিপোর্ট বা আপনার ধারণা? তার গায়ে আসলে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল, দাগ ছিল। তার মধ্যে মুখমণ্ডলের আঘাত সবচেয়ে বড়, এবং পেটের উপরে আঘাত এবং গলায় একটি আঘাত ছিল, যেটার কারণেই ধারণা করা হচ্ছে যে রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। যে ছয়টি উদ্ধার করা হয়েছে কতটুকু কত ইঞ্চি হতে পারে? এটা আসলে এখন আমরা মাপ দিইনি, তবে আনুমানিক কত ইঞ্চি হতে পারে? 5 ইঞ্চি, 5 ইঞ্চি হতে পারে। এখানে যে আমরা একটু একটা বিষয় জানতে চাচ্ছি যে তারা বলছে যে মেয়েলি কোনো ঘটনা বা ছেলেলি কোনো ঘটনা, পরকীয় কোনো ঘটনা আছে কিনা এই বিষয়ে একটু আসলে আমি আগেই বলেছি, যেটা আমাদের প্রাথমিক তদন্ত যেটা পেয়েছি আমরা বলেছি। আরও এটার বিষয়ে আমাদের তদন্ত প্রয়োজন আছে, ওকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করবো এবং পরবর্তী তদন্তে আরও বেরিয়ে আসতে পারে অনেক কিছুই। আমরা জানতে পেরেছি যে বাচ্চাদের এই ধরনের হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে হয়েছে বলে আপনাকে জানতে পেরেছি। পরিকল্পিতভাবে তো অবশ্যই হত্যাকাণ্ড হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। তবে বাচ্চাদেরকে কোনো ধরনের নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কিনা, এটা আমরা খতিয়ে দেখব। ঠিক আছে। দর্শক, আপনারা জানতে পারলেন যে গতকালের যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের, সেই হত্যাকাণ্ডের কিন্তু আজকে যে ছুরি ব্যবহার করেছিল ঘাতক স্বামী, সেই ছুরি কিন্তু উদ্ধার করেছে পুলিশ। ঘাতক স্বামীকে নিয়ে প্রথমে গতকাল রাতেই অভিযান পরিচালনা করে, কিন্তু দ্বিতীয় দফায় আজকে দুপুর
একটাই কিন্তু অভিযান পরিচালনা করেন। এই অভিযানে কিন্তু এই ঘাতকের যে ছুরি সেটি উদ্ধার করা হয়েছে। আমরা একটু দেখাই সেই ছুরিটি। ছুরিটি অপরদিকে আমরা যেটি জানতে পেরেছি যে বরগুনা শহরের যে বাগানবাড়ি, সেই বাগানবাড়ি এলাকায় মূলত এই দম্পতি ভাড়া থাকতো, তাদের দুটি সন্তান রয়েছে। তবে পুলিশ যেটি আমাদের জানিয়েছে যে পারিবারিক দ্বন্দ্বের কারণে জেরেই কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত হতে হয়েছে। প্রাথমিকভাবে তারা যেটি তদন্তে পেয়েছেন, অপরদিকে কোনো পরকীয়া বা কোনো কিছু আছে কিনা সেই বাগান বাড়িতে আবুল কালাম এই যে স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং গতকাল সন্ধ্যার পরে কোনো এক সময় 16ই ফেব্রুয়ারি রোববার সন্ধ্যার পরে কোনো এক সময় কিন্তু এই হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি থানায় এই ঘাতক স্বামী আত্মসমর্পণ করেন। ছুরিকাঘাতে যে হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি থানায় আত্মসমর্পণ করেন। অপরদিকে যে ঘর ভাড়াটির মালিক যে রাসেল মিয়া, তিনি বিষয়টি জানতে পেরে 999-এ ফোন দিলে পুলিশ কিন্তু এবং এই ঘাতক স্বামীকে নিয়ে পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং এই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। অপরদিকে আমরা জানতে পেরেছি যে এই যে আবুল কালাম সে শহরের গ্যাসের ব্যবসা এবং লোন কার্যক্রমের ব্যবসা করে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অপরদিকে তার বাসা বরগুনা শহরে যে তার শহীদ স্মৃতি সড়ক, সেই শহীদ স্মৃতি সড়কের যে আব্দুল করিমের আকনের ছেলে এই আবুল কাশেম। অপরদিকে এই যে নিহত গৃহবধূ আসমা আক্তার পুতুল বরগুনা জেলার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের কিন্তু ইউনুসের মেয়ে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অপরদিকে এই নিহতের পরিবার যেটি দাবি করেছে, তারা এই হত্যাকারীর কঠোর শাস্তি দাবি করেছে। পাশাপাশি তারা এমন ধরনের হত্যাকাণ্ডের বিচারহীনতাকেই দাবি করেছে। বিচারহীনতার কারণে সমাজে এই হত্যাকাণ্ড করছে, এমনটি তাদের দাবি। তো বরগুনার সকল সাধারণ মানুষ এবং নারীরা বিশেষ করে তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেটি কিন্তু তারা দাবি করেছে। এই ছিল দর্শক, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা কিন্তু সেই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং এখন কিন্তু সেটি জব্দ তালিকায় সেটি রাখা হবে। এই ছিল দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেক, নাথপট্টি লেক, সেই লেকের যে একেবারে মাঝ বরাবর যে খাল আছে, সেই লেকের পাশে সেই খালে এই ছুরিটি ফেলা হয়েছিল। ঘাতক স্বামী সেটিকে ফেলে। এই ছিল দর্শক।